আমরা খুব টেনশনে ছিলাম, কারণ খুবই মনোনিবেশ করে আমরা কাজটা করেছিলাম। আর পরিচালক রায়হান রাফি সম্পর্কে আসলে কিছু বলার নাই, কারণ সে যখন শর্ট ফিল্ম বানায় তখন থেকেই সে আমার ফেভারিট ডিরেক্টর, আর এখন তো আরও বেশি ফেভারিট ডিরেক্টর। অলওয়েজ তার সাথে কাজ করাটা একটা ব্লেজিং। এবং আমি আপনাদেরকে জাস্ট ওয়ান থিং একটা জিনিস বলি, যে সে কতটা সিরিয়াস এবং পারফর্মারদের কাছ থেকে কীভাবে পারফরমেন্স বের করতে হয়, আমার মনে হয় বাংলাদেশে হি ইজ দ্য বেস্ট। এবং হঠাৎ করে একটা মজার একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে। আমার শুটিং, আমরা তো এইখানে সবাই ওয়ান টেক শট দিয়েছি, মোস্ট অফ দ্য 6 মিনিট 7 মিনিটের ওয়ান টেক, এবং আমরা কিন্তু প্রচুর রিহার্সেল করে কাজটা করেছি। তো আমার একদিন সকাল মানে রাত 12টার দিকে আমার শুটিং শেষ হয়ে যায়। তো আমার তো শুটিং শেষ হয়ে গেছে, আমি বলছি আমি তো তাহলে ফ্রি হয়ে গেছি। আমি বাসায় যাই, আরাম করে আমি ফোন সাইলেন্ট করে ঘুমায় পড়ছি। হঠাৎ করে দেখি যে আমার মানে সকালে আমি একটু উঠছি, হঠাৎ করে কি মনে করে একটু উঠছি পানি খাওয়ার জন্য, 5টার দিকে সম্ভবত দেখি প্রায় অমীমাংসিত টিমের থেকে প্রায় 40টার উপরে ফোন। আমি তো পাগল হয়ে গেছি, কিরে আমি কি কোনো ভুল করে আসলাম, কি করলাম এমন। এখন আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে টিমের সাথে আমি রাফি স্যারকে ফোন দিলাম। রাফি স্যারকে বললাম যে কী হয়েছে স্যার, আমি তো সব ঠিকঠাক করে আসছি আমার জানা মতে, আপনারাও তো বললেন যে সব কিছু ঠিকঠাক আছে। তো বলতেছে ভাই হয়েছে কি, কালকে আমাদের আরেকটা ক্যারেক্টারের শুটিং ছিল সারা রাত, তো ও তো আসলে রিহার্সেলও করছে, সবই হয়েছে, কিন্তু পারফেক্টলি হচ্ছিল না। তখন আমি কি করবো, আমি তো আমার কাজের সাথে স্যাক্রিফাইস করবো না। আমি ওকে ড্রপ করছি এবং ওইটা আপনাকে দিয়ে আরেকটা ক্যারেক্টার করতে হবে ভাই। আমি যে এটা কী হবে সব, আমি তো এটার কোনো প্রিপারেশন করে নিই নাই, এটা রিহার্সেলও তো আমি করি নাই। তো বলছে আপনি আসেন, কোনো টেনশন নেই, আমি দেখবো। তাই মনে হচ্ছে আমার তো লুক একই, তা আমি কি লুক কীভাবে চেঞ্জ করবো। তো সে বললো যে লুক নিয়ে আমার টেনশন করতে হবে না, আপনি আসেন, সব প্ল্যান সাজানো আছে, আপনি তাড়াতাড়ি যেভাবে আসেন ওভাবেই চলে আসেন, আপনার পোশাক লাগবে না, পোশাক টোশাক আমরা সব কিছু দিয়ে দেবো। তা আমি কি করলাম, এখন আমি চোখ বুঝে দৌড় দেওয়া শুরু করলাম। আমি জাস্ট দাঁতটা ব্রাশ করলাম আর প্যান্ট শার্ট করলাম, চলে আসলাম। চলে আসার পরে দেখি সে আমাকে আরেকটা ক্যারেক্টার করাচ্ছে, এবং আমি টেনশনে ছিলাম যে এটা আমি কীভাবে করবো, সবাই তো বুঝে ফেলবে ডুয়েল ক্যারেক্টার করলে। কিন্তু সে এমনভাবে প্রেজেন্ট করছে, আপনারা পর্দায় দেখবেন যে আপনারা আমরা বুঝবেনই না যে আমি দুইটা ক্যারেক্টার কখন করলাম, কোন ক্যারেক্টারটা আসলে আমি আরেকটা, এতটাই। এবং এটা করার মানে কি, এটার মানে হইতেছে পরিচালক রায়হান রাফি তার কাজের সাথে সে স্যাক্রিফাইস করবে না।